যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি এই কোয়েশ্চেনটা করতে পারছো তাহলে তোমাকে পুরো ভিডিওটা দেখার দরকার নেই, তুমি এই কোয়েশ্চেনটা প্রথমে করো আর ভিডিওটাকে তুমি এখান থেকে ছাড়তে পারো। আর যারা পারছো না তারা পুরো ভিডিওটাকে চেক করো, কারণ পুরো ভিডিওতে এর কনসেপ্ট দেওয়া হয়েছে আর ভিতরে অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। অনেকেই তোমরা হ্যালো এলকিনস আর হ্যালো এরেন্স চ্যাপ্টারটা পড়েছো, নোটসও বানিয়েছো, কিন্তু তাও তোমরা কোশ্চেন করতে পারছো না। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি দ্য এন্ড সিরিজ, ঠিক আছে। এই সিরিজটা কি হবে না, 6টা লেকচার হবে এই সিরিজটার। আজকে এটা 2 নম্বর লেকচার, অর্থাৎ হ্যালো এলকিনস আর হ্যালো এরেন্সের পার্ট 1 এটা। আর এটা 5ই জুলাই, টাইমিং দেখো এটার কি চলছে না, 4টা PM এটা ডেলি আপলোড হবে। অর্থাৎ 6টা লেকচার রয়েছে। এই দ্য এন্ড সিরিজ সম্বন্ধে যদি জানার আছে ভিডিওটার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। এই সিরিজটা যারা ফলো করবে তারা এই 10-এ 10 যেটা অর্গানিকে রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলে আসা যাক প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে দেওয়া রয়েছে 3টা যৌগ, এই যৌগগুলির মধ্যে SN1 বিক্রিয়ার সঠিক ক্রম হবে কোনটা। এইবার দেখো তোমরা পড়েছো, নোটসও বানিয়েছো, কিন্তু তোমাদের হয়তো এখন মাথায় ক্লিক করছে না যে SN1 বিক্রিয়ার সঠিক ক্রম কোনটা, কীভাবে করবো। এর জন্য তোমরা সবসময় মাথায় যেটা রাখবে যে SN1-এর ক্ষেত্রে কি হয়, তোমরা কার্বোক্যাটায়ন চেক করবে, ঠিক আছে। কার্বোক্যাটায়ন চেক করতে হবে তোমাদের, কার্বোক্যাটায়ন চেক করবে। এইবার যে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে, অর্থাৎ বেশি স্থায়ী হবে, সেইটা তোমার মানে বেশি যৌগটা বিক্রিয়াটা সঠিক ক্রমটা সেইটা সেই হিসাবে সাজাবে। আর যদি এখানে বলে তো কার বেশি, তাহলে সেইটা তুমি দিতে যার কার্বোক্যাটায়ন স্টেবিলিটিটা সব থেকে বেশি হবে, ঠিক আছে। তাহলে এবার চলে আসা যাক, দেখা যাক এক এক করে। প্রথমটাকে নিয়ে আসা যাক। এইখানে রয়েছে বিআর আর এইখানে রয়েছে মিথাইল, ঠিক আছে। এইখানে মিথাইল, এইখানে মিথাইল আর এইখানে রয়েছে বিআর। আর 3 নম্বরটা দেখো, এইখানে রয়েছে মিথাইল, এইখানে বিআর, এইখানে এটা। দেখো তোমাকে একবার বলে দিচ্ছি, দেখবে বেশিরভাগ তোমাকে যেগুলো এরকমভাবে বলবে SN1 স্টেবিলিটি চেক করতে, সব এই নিয়মেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে তুমি কি করবে না, এখান থেকে তুমি হ্যালোজেনটাকে বার করবে, এখান থেকে হ্যালোজেনটাকে বার করবে, এখান থেকে হ্যালোজেনটাকে বার করবে, তাহলে তোমার এখানে কার্বোক্যাটায়ন চলে এলো, এখানে কার্বোক্যাটায়ন চলে এলো, এখানে কার্বোক্যাটায়ন চলে এলো। এইবার তুমি ভালো করে দেখো, এইটা হচ্ছে আমাদের 3 নম্বর যৌগটা, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর যৌগটা, এইটা আমাদের 1 নম্বর যৌগটা। এই 3 নম্বর যৌগটাকে তুমি যদি ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে কার্বোক্যাটায়নটা আছে সেটা দেখো কার্বোক্যাটায়ন সিঙ্গেল ডাবল। অর্থাৎ এইটা তুমি যদি দেখো ভালো করে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে রেজোনেন্স হচ্ছে, কার্বোক্যাটায়ন সিঙ্গেল ডাবল কি হচ্ছে, রেজোনেন্স। রেজোনেন্স সব থেকে বেশি স্টেবল হয়, ঠিক আছে। রেজোনেন্স সব থেকে বেশি স্টেবল। এইবার চলে আসা যাক, এইটা দেখো 2 নম্বর যৌগটা দেখো, 2 নম্বর যৌগের যে কার্বোক্যাটায়নটা রয়েছে সেইটা দেখো তুমি যদি ভালো করে দেখো, আমি এখানে একটু ছোট্ট করে দেখাচ্ছি। মিথাইল, মিথাইল, এখানে রয়েছে কার্বোক্যাটায়নটা। এই কার্বোক্যাটায়নটা আমাদের কি রয়েছে, 2 ডিগ্রিতে রয়েছে, 2 ডিগ্রিতে, ঠিক আছে। 2 ডিগ্রিতে মানে যে কার্বনে কার্বোক্যাটায়নটা হয়েছে সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে জড়িত আছে। এইটা দেখো, এই 1 নম্বর যৌগটা দেখো, এইটা দেখলে তুমি বুঝতে পারছো এই যে কার্বনটা রয়েছে যার সাথে কার্বোক্যাটায়নটা হয়েছে সেই দেখো সেই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সঙ্গে আছে, তাহলে এটা 1 ডিগ্রি। আর SN1-এর বিক্রিয়ার সঠিক ক্রম কেমন হয়, রেজন্স রেজোনেন্স তো সব থেকে বেশি হবে কি, কিন্তু SN1-এর যদি তুমি এমনিভাবে দেখো তাহলে 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, আর তারপরে শুধু যেটা মিথাইলের সঙ্গে যদি হ্যালোজেন থাকে সেইটা, ঠিক আছে। তাহলে সেই হিসাবে রেজোনেন্স ফার্স্ট হলে 3 নম্বরটা সব থেকে বেশি হবে, 3 নম্বরটা সব থেকে বেশি হবে। আর তারপরে 2 ডিগ্রি হবে, দেখো 1 ডিগ্রির থেকে বেশি তো 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি এখানে রয়েছে অর্থাৎ 2 নম্বর যৌগটাতে রয়েছে। আর সব থেকে কম হবে 1 নম্বর যৌগটা, অর্থাৎ 3, 2, 1। 3, 2, 1 কোনটাতে রয়েছে, অপশান সিতে রয়েছে 3, 2, 1, অর্থাৎ প্রথম কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেল আমাদের 3, 2, 1, অপশান সি, ঠিক আছে। এইভাবে তোমাকে করতে হবে যদি SN1-এর বিক্রিয়ার সঠিক ক্রম বলা হয়। এইবার দেখো এইখানে একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, এই যে দেওয়া রয়েছে যৌগটা এর সঙ্গে HI দেওয়া রয়েছে, ঠিক আছে, HI, এটা তোমাকে বিক্রিয়া করে বলতে হবে যে এটা কি হবে। এইবার দেখো HI তুমি ভালো করে দেখবে, মেকানিজমটা ভালো করে বুঝবে। HI তুমি H+ পাবে আর I- পাবে, ঠিক আছে। এইবার দেখো এই অক্সিজেনের কাছে তো তোমার লোন পেয়ার থাকবে, সেই লোন পেয়ার কী করবে না, হাইড্রোজেনকে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাক করার পর কী স্টেপটা হবে সেইটা দেখো, এরকমভাবে গেল, অক্সিজেন হাইড্রোজেনকে অ্যাটাক করলো, অর্থাৎ একটা হাইড্রোজেন চলে এলো, একটা প্লাস চলে আসবে এর উপর। কারণ কেন, কারণ অক্সিজেন একটা হাইড্রোজেনকে এখানে আরেকটা হাইড্রোজেন নিয়ে এলো, দুটো হাইড্রোজেন, তার জন্য প্লাস এলো। এইবার দেখো এখান থেকে জলটা তোমার বের হয়ে গেল, H2O, জল বার হলো এখান থেকে। তাহলে সেটা কেমন দেখাবে, এরকম দেখাবে, এখানে আসে যাবে তোমার কার্বোক্যাটায়নটা। এইবার তুমি চেক করো, এবার আমি যেভাবে বলছি দেখো, এই যে কার্বনটাতে কার্বোক্যাটায়ন রয়েছে দেখো তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি,
এই কার্বনটা আর কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এর সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা 1 ডিগ্রি। এইবার আরেকটা কার্বন দেখাচ্ছি দেখো, এর পরের কার্বনটা দেখো, এই কার্বনটা একটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ 2 ডিগ্রি। তাহলে কে বেশি স্টেবল হয় কার্বোক্যাটায়ন, একটু আগে যেটা আমরা বললাম কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি বেশি স্টেবল হবে 1 ডিগ্রি থেকে, সেই জন্য এখানে হাইড্রাইড শিফট হবে। হাইড্রাইড শিফট কি, সিম্পলে বুঝো, হাইড্রাইড শিফট আমি বলছি মানে হাইড্রাইড শিফট এরকমভাবে এখান থেকে এটাকে কার্বোক্যাটায়নটাকে এখানে আনার জন্য তুমি বাস এখানে হাইড্রাইড শিফট করবে, মানে কি 2 ডিগ্রিতে কার্বোক্যাটায়নটাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে, সিম্পল তুমি বুঝো, এখানে 2 ডিগ্রিতে তুমি কার্বোক্যাটায়নকে নিয়ে চলে আসবে। এইবার দেখো তোমার এর থেকে বেশি কোনোটাতেই নেই, এখানেও 2 ডিগ্রি রয়েছে, তুমি তো সেম এখানে আনো বা এখানে আনো, 2 ডিগ্রি দুটোতেই রয়েছে, কোনো অসুবিধার ব্যাপার নেই, তুমি যে কোনো একটাতে নিয়ে এলে। এবার তোমার স্টেপটা হবে আই মাইনাসটা এবার এই কার্বোক্যাটায়নটাতে গিয়ে বসে যাবে, অর্থাৎ এইভাবে আইটা চলে আসবে। আর এইটা হচ্ছে এই পুরো বিক্রিয়াটার সঠিক অ্যান্সার, ঠিক আছে, মানে এইখান থেকে এইটাতে যদি বলতো তাহলে তোমার এই অ্যান্সারটা দিতে হতো, এখানে অপশান তোমার কাছে থাকতো, তুমি এইটা দিতে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এইবার দেখো, এইবার একটা ভালো কোয়েশ্চান রয়েছে, এই কোয়েশ্চানটা তোমরা ক্লাস 11এও অলরেডি করেছো, এটা দেখো 11এই তোমার ওই 2010-এ এসেছিলো, এটা 12-ও বারবার এই ধরনের রিপিট হয়, HBr পারক্সাইড, HCl পারক্সাইড, HCl HI, এগুলো রিপিট হতে থাকে, ঠিক আছে। তাহলে এইটা ভালো করে দেখো কী দেওয়া রয়েছে, CH3, দেখো আমি বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি, বন্ড লাইন স্ট্রাকচার তোমার মাথায় থাকলে তুমি একদম সহজে রিঅ্যাকশনগুলো করতে পারবে আর বুঝতেও পারবে, তার জন্য আমি তোমাকে বন্ড লাইনে দেখাচ্ছি, কারণ বন্ড লাইনে তুমি বুঝতে ভালো পারবে। দেখো CH3 CH11CH2, এটা কিভাবে তুমি করছো দেখো, প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বন, 2 আর 3-এ ডবল বন্ড রয়েছে, 2 3-এ ডবল বন্ড, এরকমভাবে এটাকে লিখতে হয়, ঠিক আছে। এইবার দেখো প্রথমবার দেওয়া হলো HCl পারক্সাইড, HCl আর পারক্সাইড, দেখো HCl এর সঙ্গে পারক্সাইড থাকলে তোমাকে কোনো রুল তোমার লাগবে না, শুধুমাত্র HBr পারক্সাইডে তোমার রুলটা কী লাগে, অ্যান্টি মার্কনিক রুলটা লাগে বা খারাস ইফেক্ট যেটা তোমার সেইটা লাগে, ঠিক আছে। তো শুধুমাত্র HBr পারক্সাইড থাকলে তুমি রুলটা লাগাবে, বাকি তুমি কোনো জায়গাতে ওই রুলটা লাগাবে না, HCl পারক্সাইড দেওয়া থাকলে রুল লাগবে না কিন্তু, ঠিক আছে। এখানে কী হয়, এখানে মেকানিজমটা ভালো করে দেখো, এখানে H প্লাস আর Cl মাইনাস হয়, এই H প্লাস কী করে না, এই দেখো এই বন্ডটা চলে যায়, H প্লাস এই বন্ডটা উঠে যায়, তখন এখানে চলে আসে কার্বোক্যাটায়নটা, ঠিক আছে, এই বন্ডটা উঠে কার্বোক্যাটায়নটা এখানে চলে এলো। এইবার দেখো এই যে কার্বনটা রয়েছে এটা 2 ডিগ্রিতে রয়েছে, এটাই হাইয়েস্ট স্টেবল এই এই পুরো যৌগটার মধ্যে, বাকি দুটো 1 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে তোমার কি হবে, এখানে তোমার সিএলটা লাগবে, সিএল মাইনাসটা নিয়ে আসবে আর এখানে তুমি লাগিয়ে দেবে সিএল। তাহলে এইটা তুমি যদি আবার মলিকুলার স্ট্রাকচারে লেখো তাহলে কী হবে, দেখো প্রথম কার্বন এটা, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, অর্থাৎ দ্বিতীয় কার্বনে সিএল রয়েছে, দেখো প্রথম কার্বন তোমার CH3, দ্বিতীয় কার্বন তোমার রয়েছে কিনা, কার্বনটা প্রথমে লিখে ফেলো, ঠিক আছে, আর তারপরে বাকি দেখো সিএল তোমার এর সঙ্গে জড়িত আছে, আর তোমার আরেকটা বন্ড রয়েছে এখানে, তাহলে আরেকটা এইচ থাকবে, তবেই তো তোমার কার্বনের 4টা বন্ড হচ্ছে, একটা এইচ, একটা, দুটো, তিনটে, 4টা, আর তার সঙ্গে আবার CH3। তাহলে এইবার দেখো তোমার অপশান দেখবে CH এর ব্যাকেটে তোমার সিএলটা দেবে, তুমি এরকমভাবেই লিখবে, ঠিক আছে। তাহলে তুমি এটাকে যদি অপশানের হিসাবে দেখো তাহলে CH3 CH ব্যাকেটে তোমার সিএলটা দেবে আর তারপরে দেবে CH3, ঠিক আছে, 3টা দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। তাহলে তুমি দেখো অপশান এক একটা কোন অপশানে এটা মিলছে, অপশান দেখো বি এটা দিচ্ছে আর অপশান সি ডি এটা দিচ্ছে, তাহলে এই অপশানে নেই আর সি অপশানেও নেই। এবার চলে আসা যাক অপশান HBr পারক্সাইড দিলে কি হবে, এটা কালারটা চেঞ্জ করে নিই, এইটা নিয়ে নিই। দেখো সেম বিক্রিয়া, HBr পারক্সাইড দেওয়া হবে, সেম যৌগের সাথে HBr পারক্সাইডে কী প্রবলেম হয় সেইটা দেখো, এইখানে তোমাকে লাগাতে হয় অ্যান্টি মার্কনিক রুলটা। কি এই রুল কি বলে, এই রুলে বলে যে তোমার রিয়েজেন্টটা রয়েছে অর্থাৎ HBr, এইখানে লিখছি HBr, এর দেখো এইচ হচ্ছে ক্যাটায়নিক পার্টটা আর বিআর হচ্ছে মাইনাসটা অ্যানায়নিক পার্ট অর্থাৎ নেগেটিভ পার্ট। এখানে কি বলে দেখো, এখানে যে নেগেটিভ পার্টটা রয়েছে সেটা যেখানে বেশি হাইড্রোজেন রয়েছে সেখানে গিয়ে অ্যাড হবে, সেখানে গিয়ে অ্যাড হবে, ঠিক আছে। তাহলে এইটাতে দেখো এই কার্বনটা তুমি এইখানে দেখতে পারো, এই কালার আমি তোমাকে দেখাচ্ছি, কোশ্চেনটাতে দেখো এই 2 নম্বর কার্বনে দেখো, আবার হ্যাঁ কোন জায়গাটাতে দেখবে, শুধুমাত্র যেখানে ডবল বন্ড রয়েছে তার দুটো কার্বনে দেখবে, আলাদা কার্বনে দেখবে না। দেখো 2 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বন, দেখো 2 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন রয়েছে, 3 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন রয়েছে, তার মানে বেশি হাইড্রোজেন কার রয়েছে 3 নম্বর কার্বনে। তাহলে এখানে তুমি কি করবে, সেইটাই করবে, 3 নম্বর কার্বনে তোমার বিআরটা লাগবে আর 2 নম্বর কার্বনে তোমার এইচটা লেগে যাবে, যেহেতু আমি বন্ড লাইনের স্ট্রাকচার দেখাচ্ছি তাহলে এইচটা দেখাচ্ছি না। তাহলে যখন আমি আবার একে মলিকুলার স্ট্রাকচারে দেখাবো তখন CH3 CH2 হয়ে যাবে, কারণ একটা এইচ এটাতে চলে আসবে আর এখানে CH2Br,
অর্থাৎ কোন অপশানটা মিলছে দেখো, অপশান বি তো মিলছে না, তাহলে আমাদের একটাই বাঁচলো অপশান ডি। অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। পুরো কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পারলে, ঠিক আছে। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সব থেকে সহজে SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত হয়? দেখো একটু আগে তোমাকে বললাম SN1-এ তুমি কী চেক করবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরকমভাবে তুমি চেক করবে। 3 ডিগ্রি কাট রয়েছে সে সব থেকে বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমটাতে দেখো, দ্বিতীয়টাতে দেখো, তৃতীয়টাও দেখো, আর চতুর্থটা দেখো, চারটাকে আমি এখানে নিয়ে চলে আসছি। CH3I, এখানে রয়েছে বেঞ্জিন, আমি বেঞ্জিনটাকে উপরে করে লিখছি। আর এখানে আমি লিখছি CH3, CH3 আর Cl এখানে রয়েছে। আর এখানে দেখো তিনটা CH3 রয়েছে, CH3 এই কার্বন, আর তার সঙ্গে রয়েছে Cl। এইবার দেখো আমি যখন করব, প্রথমেই আমি 3 ডিগ্রি কোনটাতে পাচ্ছি, দেখো এই কার্বোক্যাটায়নটাতে। এই কার্বোক্যাটায়নটা কটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, একটা, দুটো, তিনটে, অর্থাৎ 3 ডিগ্রি এটা রয়েছে। সব থেকে বেশি স্টেবল কে হয়ে গেল 3 ডিগ্রি। অপশান ডি যদি আমার বাকি চেক করা না থাকে তো আমি অপশান ডি সহজেই বলে দেবো, ঠিক আছে। হয়ে গেল। তাহলে এই কোয়েশ্চেনটা একদম ইজি ছিল, তোমাকে এরকমভাবে চেক করেছিল সব থেকে বেশি স্টেবল কে হবে। বাস এটাতে দেখো যদি, তাহলে এটাতে 2 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা তো সব থেকে কম হবে, এটা নিয়ম কি হয় না, তারপরে হয় CH3X, এটা সব থেকে কম হবে এটা তারপরে। আর এখানে তো Cl তুমি বার করতে পারবে না, যেহেতু বেঞ্জিনের মাথায় তোমার, এই বেঞ্জিনের মাথায় তোমার কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল হয়ে যাবে, তাহলে এখান থেকে তো এটা বারই হবে না, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। দেখো এইটাও একটা ভালো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যে এখানে দেখো এই বেঞ্জিনের মাথায় CH3 রয়েছে, ঠিক আছে, আর তার সঙ্গে Cl2 আর অনাদ্র FeCl3 থাকে। দেখো এর একটা লাস্টে কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনটা আমি তোমাদের দেখাবো। তার আগে তোমরা এই কোয়েশ্চেনটা বুঝে নাও, ওইটা তাহলে তোমরা করতে পারবে। দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, এই Cl আর তার সঙ্গে FeCl দেওয়া রয়েছে, অ্যানহাইড্রাস FeCl অর্থাৎ অনাদ্র। এখানে কি হয়, এই বন্ডটা দেখো, এই বন্ডটা এখান থেকে উঠে এইখানে চলে যায়, তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যায়, সিম্পল প্লাস মাইনাস। তাহলে কী হয়ে যাবে, এখান থেকে Cl প্লাস প্লাস FeCl4 মাইনাস। এই Cl প্লাসটা আমার এই গ্রুপটার সাপেক্ষে একবার প্যারাতে যাবে আর একবার অর্থতে যাবে। যখন প্যারাতে যাবে তখন সেটা কী হবে, মেজর হবে, অর্থাৎ মুখ্য হবে। কখন, প্যারাতে। প্যারাতে আমার মুখ্য হবে, আর অর্থতে আমার কী হবে না, গৌণ হবে। যেহেতু আমাকে মেজর অর্থাৎ মুখ্য বলতে বলেছে, তাহলে আমি কোন জায়গাটাতে লাগাবো, এইখানে কিন্তু ভুল করা চলবে না। এইখানে তুমি যদি এখনও ভুল করছো তাহলে এই ভুলটা তুমি ঠিক করে নাও, ঠিক আছে। তাহলে প্যারাতে তোমার Clটা লাগবে। তুমি এখানে কিন্তু কখনোই অর্থতে যদি লাগিয়ে দিয়েছো, অর্থতে লাগিয়ে দিয়েছো আর তোমাকে মেজর বা মুখ্য বলা রয়েছে আর তুমি অর্থতে লাগিয়ে দিয়েছো, তাহলে সঙ্গে সঙ্গে সেই অ্যান্সারটা তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে কারেক্ট অ্যান্সার দিতে হবে কিন্তু। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে ভালো করে দেখো, CH3MgI, তার সঙ্গে 1 নম্বরে CHO আর শুষ্ক ইথার দেওয়া হয়েছে, আর 2 নম্বরে H3O+ দেওয়া রয়েছে। প্রদত্ত বিক্রিয়াজাত মুখ্য জৈব যৌগটি হলো কি? দেখো এইটা তোমার গ্রিগনার্ড রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে। প্রথমে দেখো এই যে RMgX রয়েছে, আর কে এখানে CH3 মিথাইল Mg, আর এখানে X অর্থাৎ হ্যালোজেন কে রয়েছে আয়োডিন, এর সঙ্গে রয়েছে তোমার HCOটাকে তুমি এরকমভাবে লিখো আর এইখানে দেখো তোমার CH3 অর্থাৎ R- কী করবে, দেখো ভালো করে বুঝে নাও। এখানে যদি HCHO থাকে তাহলে তোমার এই রিঅ্যাকশানটা তুমি যে কোনো কিছু থাকতে পারে, তাই মিথাইল থাকতে পারে, ইথাইল থাকতে পারে। যেহেতু আমি বেসিক্যালি তোমাকে বলতে চাইছি RMgX হিসাবে ধরো ওকে, ঠিক আছে। তাহলে আর হিসাবে কে ধরো, এখানে CH3 হিসাবে কে ধরো না, আর হিসাবে ধরো। কারণ এখানে তোমার আলাদা কোয়েশ্চেন আলাদা টাইপের থাকতে পারে, তোমাকে শুধুমাত্র বিক্রিয়াটা হচ্ছে কীভাবে সেইটা তোমাকে মনে করতে হবে বা বুঝতে হবে। এখানে দেখো দেখো এই নেগেটিভ পার্টটা, এই কার্বনে অ্যাটাক করবে। কার্বনে অ্যাটাক করলো, এই কার্বনে অ্যাটাক করার পর এই যে ডবল বন্ডটা রয়েছে একে ভেঙে দিল, একটা ডবল বন্ড ভাঙে, ঠিক আছে। তাহলে এটা দেখতে কেমন হবে, দেখে নাও দেখতে কেমন হবে। HC এখানে অ্যাটাক কে করলো, আর অর্থাৎ CH3, এখানে CH3 রয়েছে, O- হবে, আর তার সাথে কে চলে আসবে, বাকি MgIটা চলে আসবে, আর একটা H তো অলরেডি রয়েছে। এইবার প্রথম ধাপে আমাদের এইটা হলো, এটা আমাদের 1 নাম্বার ছিল। দ্বিতীয় ধাপে দেখো কী দেওয়া রয়েছে, দ্বিতীয় ধাপে আমাদের রয়েছে H3O+। এইখানে কি হয়, এইখানে তুমি ভালো করে দেখো, তোমার যে পুরো এটা রয়েছে, এই পুরো এইটা রয়েছে, এইটা দেখো ভালো করে দেখো, এই পুরোটা H+ দ্বারা রিপ্লেস হয়ে যায়। অর্থাৎ এখানে কি হয়ে যাবে না, OH। দেখো রিপ্লেস কোন জায়গাটা হচ্ছে, এই জায়গাটা। ওটা তো থাকছে, এইচটা রিপ্লেস হচ্ছে, তুমি পুরো বুঝতে পারো যে এই জায়গাটা OH হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তাহলে এটাকে তুমি যখন লিখবে সাজিয়ে তখন কি লিখবে, CH3, তারপরে কি রয়েছে CH2, আর তারপর কি রয়েছে OH। CH3 CH2 OH কোনটাতে রয়েছে, কোন অপশানটাতে CH3 CH2 OH রয়েছে? OH রয়েছে অপশান বি। অপশান বিতে রয়েছে দেখো CH3 CH2 OH, তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো দেওয়া রয়েছে বেঞ্জিনের মাথায় N2 প্লাস আর Cl মাইনাস দেওয়া রয়েছে, তার সঙ্গে একবার CuCN দেওয়া রয়েছে আর একবার HBF4 আর হিট দেওয়া রয়েছে। যখন CuCN দেওয়া হয় দেখো শুধুমাত্র তোমার রিপ্লেস কোন জিনিসটা হচ্ছে, এই জিনিসটা রিপ্লেস হবে, ঠিক আছে, এই বিক্রিয়াটাতে। আমি ভালো করে এটাকে তোমাকে দেখাচ্ছি। দেখো বেঞ্জিনটা দুটোতে ড্র করে নাও, কী হয় শুধু বুঝে নাও। এখানে দেখো N2 প্লাস আর Cl মাইনাস যদি থাকে আর CuCN থাকে তাহলে শুধুমাত্র এখানে Cn চলে আসবে। HbF4 আর যদি হিট থাকে তাহলে শুধুমাত্র এখানে F চলে আসবে, ঠিক আছে। এবার CuX2, এখানে X2 যদি Cl2 বা Br2 থাকে তাহলে Cl আর Br চলে আসবে, হলো। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, এগুলো তোমার যে কোনো টাইম পরীক্ষা আসার চান্স রয়েছে। তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি আলোক সক্রিয়? এইটা দেখো সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি যেটা 26 রয়েছে সেটাতে দেওয়া রয়েছে তোমাদের রায়মার্টিনে। দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস বুঝাই, একটা জিনিস এখানে ভালো করে দেখো। একটা ধরো কার্বন রয়েছে, সেই কার্বনে একটা এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে আর ডি রয়েছে। চারটা কি রয়েছে, চারটা আলাদা আলাদা ধরনের রয়েছে। যদি চারটাই আলাদা হয়, অর্থাৎ এরকম চারটাই যদি সেম না হয়, এর সঙ্গে যদি বি সেম না হয়, সিও সেম না হয় আর ডিও সেম না হয়, এই কার্বনের চারটা যেটা যৌগ থাকবে, তাহলে তখন আমি তাকে কি বলবো, তখন তাকে বলবো আলোক সক্রিয়। আলোক সক্রিয় কখন বলবো, যখন এই চারটাই আলাদা হবে, অর্থাৎ কাইরাল কার্বন হবে এই কার্বনটা। একটা একটা যেমন এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি। একটা কার্বন রয়েছে, তার কাছে রয়েছে CH3, তার কাছে রয়েছে C2H5, তার কাছে রয়েছে আর হাইড্রোজেন, আর একটা দিয়ে দিলাম হাইড্রোজেন। এটা কি আলোক সক্রিয় হবে? হবে না। কেন হবে না? তার কারণ দেখো এর একটা গ্রুপ, দুটো গ্রুপ, তিনটা গ্রুপ আলাদা হচ্ছে, কিন্তু এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন তো সেম হয়ে যাচ্ছে। এই কার্বনের উপর দুটো সেম গ্রুপ পাওয়া যাচ্ছে, দুটো সেম হয়ে যাচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন। চারটাকেই আলাদা হতে হবে তবেই সে আলোক সক্রিয় হবে। তাহলে অপশান দেখা যাক। এখানে দেখো প্রথম কার্বন এইটাতে চলে আসো, 1 নম্বর অপশানে চলে আসো। দেখো একটা রয়েছে হাইড্রোজেন, একটা রয়েছে ব্রোমিন, একটা রয়েছে C2H5, একটা রয়েছে CH3, একটা কি রয়েছে ইথাইল, একটা মিথাইল, একটা ব্রোমিন, একটা হাইড্রোজেন, চারটাই আলাদা রয়েছে। তাহলে এই কার্বন কার্বন হবে, অর্থাৎ আলোক সক্রিয় হয়ে যাবে। পরেরটাতে দেখো মিথাইল মিথাইল পাওয়া গেল, হবে না। তারপরটাতে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন পাওয়া গেল, হবে না। সেম পাওয়া যাবে না, কিন্তু এখানে দেখো মিথাইল মিথাইল পাওয়া গেল, হবে না। অর্থাৎ আলোক সক্রিয় শুধুমাত্র আমাদের অপশান এই, যেখানে চারটা গ্রুপেই আলাদা আলাদা গ্রুপ হবে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। প্রদত্ত কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে না? এখানে বলা হয়েছে কোনটি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, এটা তো অপশান তোমাদের জানা দরকার। এটা 2009 এসেছিল, ক্লোরোফর্ম। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা তোমাকে এরকম কোয়েশ্চেন তোমার আসবে পরীক্ষায়, এই ধরনের কোয়েশ্চেন আসবে। আর একটা বড় কোয়েশ্চেন তোমার কাছে রয়েছে, দেখবে এই কোয়েশ্চেনটা লাস্টে তোমাদের রয়েছে, এই কোয়েশ্চেনটা তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এইখানে চলে আসো। এইবার দেখো এইটা কি দেওয়া রয়েছে, বেঞ্জিন দেওয়া রয়েছে, আর তার সঙ্গে এখানে দেখো এটাকে আমি তোমাকে লিখে দিচ্ছি, CH3 CH2 Cl রয়েছে, আর তার সাথে রয়েছে AlCl3। দেখো এখানে ভালো করে দেখো, আর Cl যদি থাকে আর তার সাথে AlCl3 থাকে, তাহলে তুমি কি করবে, এই Clটাকে বাদ দিবে, আর এখানে আর এর মাথায় তোমার কি আসবে, কার্বোক্যাটায়ন। এই Clটা কোথায় আসবে, এইখানে চলে আসবে, AlCl4 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই আর যেটা কার্বোক্যাটায়ন বনলো সেটাকে তোমাকে দেখতে হবে সে কতটা স্টেবল। যদি স্টেবল না থাকে তাহলে তোমাকে ওকে স্টেবল করতে হবে, ঠিক আছে। যদি পসিবল থাকে তাহলে স্টেবল করবে। তাহলে এখানেও সেইটাই করো, কি করবে, Clকে বার করো, এখানে কার্বোক্যাটায়নটা এলো। দেখো এই কার্বোক্যাটায়নটা তুমি এখানে নিয়ে যাও, এখানে নিয়ে যাও, সেম রয়েছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে এ যেটা প্রোডাক্টটা বনবে সেই এটা আমি কোথায় লিখবো বলো তো, জুম করে লিখছি, ঠিক আছে। এখানে বেঞ্জিন আর তার সাথে CH3 CH2 CH3 এরকমভাবে লিখছি, ঠিক আছে। বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি, প্রথমটা CH2 তারপরে CH3। এইবার দেখো তারপরটাতে বলছে, কালারটা চেঞ্জ করতে দাও, তারপরটাতে বলছে Cl2 রয়েছে আর তার সঙ্গে 500 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, সেখান থেকে আমি বি পাবো। এই Cl2 আর 500 ডিগ্রি সেন্টিগ্রেডে কী পাওয়া যায়, Cl রেডিকেল পাওয়া যায়। Cl রেডিকেল কখন কোন জায়গাতে বিক্রিয়া করে, এক বেঞ্জাইলিক পজিশনে, আর 2 নম্বর কী হচ্ছে না, 2 নম্বরে হচ্ছে আমাদের অ্যালাইলিক পজিশন। বেঞ্জাইলিক পজিশন কীটা, যে বেঞ্জিনটা রয়েছে সেই বেঞ্জিনটার পরে যে কার্বন রয়েছে সেই কার্বনটাতে ও অ্যাটাক করবে, ওইখানে গিয়ে ও বসবে। তাহলে আমাদের দেখো সেই হিসাবে যদি তুমি দেখো,
তাহলে তুমি কি পাবে, বি যেটা পাবে সেটা তুমি বেঞ্জিনটাতে গেলে, আর এইখানে দেখো এই কার্বনটাতে তোমার সিএলটা চলে আসবে। কেন? কারণ বেঞ্জাইলিক পজিশনে কিন্তু রেডিক্যাল সিএল রেডিক্যালটা বিক্রিয়া করবে গিয়ে, তাহলে এইখানে গিয়ে বেঞ্জাইলিক পজিশন কোনটা, যেটা বেঞ্জিনের সামনে কার্বন রয়েছে সেই কার্বনটাতে। তুমি এইখানে ভুলেও বসাবে না, যদি কেউ এইখানে বসাচ্ছ তাহলে তার পুরো ভুল হয়ে যাবে, ঠিক আছে? এরকম বসাবে না, বা যদি কেউ এরকম বসাচ্ছ সেটাও হবে না, সবসময় বেঞ্জাইলিক পজিশনে যদি রেডিক্যাল থাকে তাহলে। এইবার দেখো নেক্সট আমাদের বলা হয়েছে যে Cl2 প্লাস Fe দেওয়া রয়েছে, বা Cl2 সাথে Fe দেওয়া রয়েছে, তাহলে তুমি কি পাবে? Cl2 সাথে Fe কি দেই না, Cl প্লাস দেই, এখানে তুমি দুটো পাবে। এই যে গ্রুপটা রয়েছে বেঞ্জিনের মাথায় সেটা কি, ইথাইল C2H5। এই যে ইথাইল গ্রুপটা রয়েছে, ইথাইল গ্রুপটা তোমাকে দুটো জিনিস দেবে, একটা অর্থতে দেবে তোমাকে সিএলটা, আর একটা প্যারাতে দেবে। অর্থতে যেটা দেবে সেটা তোমার গৌণ হবে, আর যেটা প্যারাতে দেবে সেটা তোমার মুখ্য হবে। অর্থাৎ মুখ্য আমাদের প্যারাতে লাগবে সিএলটা, আর গৌণ আমাদের অর্থতে লাগবে সিএলটা, ঠিক আছে? চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি বলা হয়েছে যে CH3 CH2 CH2I এর সঙ্গে কি দিলে এটা বনবে, তারপরে কি দিলে এটা বনবে, তাহলে এটাকে লিখে ফেলো। CH3 CH2 CH2I, এক নাম্বার আমি বলবো কি দিতে হচ্ছে, CH3 CH ডবল বন্ড CH2, আর তার সঙ্গে 2 নম্বরে কি দিয়ে, CH3 CH আইটাকে এখানে রয়েছে, আর তার সঙ্গে CH3। এবার আমি এটাকে বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি। যদি তুমি বন্ড লাইন স্ট্রাকচার লিখতে পারো তাহলে কি হবে না, তোমার এই বিক্রিয়াগুলো 1 সেকেন্ড সেকেন্ড হবে, ঠিক আছে? দেখো CH3 CH2 CH2I, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, দেখে নাও। নেক্সট তুমি এখান থেকে বানাবে CH3 CH 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তারপরে তুমি কি বানাবে, CH3 তার সঙ্গে আই রয়েছে, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে কি রয়েছে, আমাদের আই রয়েছে, আয়োডিন রয়েছে, ঠিক আছে? এইবার শুরু করা যাক বিক্রিয়াটা পুরো। দেখো প্রথমত আমি কি দিই, অপশান হিসাবে তুমি দেখবে, তুমি নিজের হিসাবে তো আলাদা করতে পারবে, কিন্তু অপশান হিসাবে দেখো এই অ্যালকোহলিক এইচ আর জলীয় এইচের মধ্যেই তোমাকে ঘুরোচ্ছে, ঠিক আছে? হয় অ্যালকোহলিক এইচ দাও, না হলে জলীয় এইচ দাও। অ্যালকোহলিক এইচ যদি দাও তাহলে কি হবে, তাহলে দেখো কি হবে, আর জলীয় এইচ দিলে কি হবে না, শুধুমাত্র ওইচটা এখান থেকে রিপ্লেস হবে, অর্থাৎ এইটুকুটা ওইচ হয়ে যাবে। কিন্তু আমার তো সেটা চাই না, আমার এখানে ডবল বন্ড চাই, তাহলে আমি অ্যালকোহলিক এইচ করবো। অ্যালকোহলিক এইচ কী করে, যে কার্বনটাতে হ্যালোজেনটা রয়েছে অর্থাৎ আয়োডিনটা রয়েছে সেটা আলফা, তারপরে কার্বনটা বিটা, সেইখান থেকে তোমাকে এইচ, আর আলফা থেকে তোমাকে হ্যালোজেনটা নিতে হবে। দেখো এই যে কার্বনটা রয়েছে এর টোটাল 4টা বন্ড রয়েছে, অর্থাৎ বাকি দুটো কী রয়েছে, হাইড্রোজেন হাইড্রোজেন, এমনিতেই তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার একটা হাইড্রোজেন যাবে, আর এখান থেকে একটা আয়োডিন যাবে, অর্থাৎ হ্যালোজেন যাবে। আলফা থেকে হ্যালোজেন আর বিটা থেকে তোমার হাইড্রোজেন যাবে, তাহলে তুমি দেখো এইটা পাচ্ছ। তার মানে তুমি অ্যালকোহলিক এইচ দিতে হবে তোমাদের। তারপরে তুমি কি দেবে, তারপরে দেখো আগে তুমি অপশান দেখে নাও, এখান থেকে তুমি অপশানগুলো বাকিগুলো ছাড়াই করে দাও। জলীয় এইচ হবে না, জলীয় এইচ হবে না। এবার বলছে লাল ফসফরাসের সঙ্গে I2 দিতে বলছে, আর একবার HI দিতে বলছে। দেখো এখানে আমরা HI এর রিয়াকশানটা করেছি, HI রিয়াকশান দিলে কি হয় দেখো, HI যখন তুমি দেখে H প্লাসের সাপেক্ষে এ কি হয়ে যাবে না, এখানে গিয়ে কার্বোক্যাটায়নটা এসে যাবে। এবার এর সাথে I মাইনাসটা গিয়ে এখানে লেগে যাবে, যেহেতু স্টেবল রয়েছে, তাহলে আমার হয়ে গেল HI, অর্থাৎ অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। লাল ফসফরাস আর I2 তো দেওয়া যাবে না এখানে, সেটা তো আলাদা জিনিস হয়ে যাবে, ঠিক আছে? চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো এখানে দুটো দেওয়া রয়েছে, একটা Br2 সাথে H মিউ দেওয়া রয়েছে, আর একটা Br2 সাথে CCl4 দেওয়া রয়েছে, দুটো আলাদা আলাদা বিক্রিয়া হবে, ঠিক আছে? দেখো যখন Br2 আর H মিউ দেওয়া রয়েছে অর্থাৎ সূর্যালোক দেওয়া রয়েছে, তখন তুমি Br রেডিক্যাল পাবে। এই Br রেডিক্যাল আমি কি বললাম, হ্যালোজেনের মাথায় রেডিক্যাল থাকলে সে কী করে, হয় অ্যালাইলিক পজিশন না হয় বেঞ্জাইলিক পজিশনে। যেহেতু এখানে ডবল বন্ড রয়েছে, অ্যালকিন রয়েছে, তাহলে এইটাকে তুমি বক্স করো। এর সাপেক্ষে যে কার্বনটা রয়েছে এখানে আর এখানে, হয় এ অ্যালাইলিক বা এ অ্যালাইলিক, এই দুটোই অ্যালাইলিক। তুমি এখানে বিআর লাগাবে হয়, না হয় ওইখানে বিআর লাগাবে, তাহলে তোমার কাছে দুটো রাস্তা রয়েছে বিআর রেডিক্যালটা লাগাবার। তুমি যে কোনো একটা জায়গাতে লাগিয়ে দাও বিআর রেডিক্যালটাকে, আমি নিচটাতে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এইটা হয়ে গেল তোমার এইটা, এই বিক্রিয়াটা। এইবার কি বলা হয়েছে, Br2 সাথে CCl4 দিলে কি হবে, CCl4 দিলে কি হবে না, এই ডবল বন্ডটা ভেঙে যাবে। এই ডবল বন্ডটা ভাঙার পর কি হবে, CCl4টাতে একটা বিআর এখানে লাগবে আর একটা বিআর এরকম, মানে ট্রান্স করতে হবে, অর্থাৎ
একই সাইডে থাকা চলবে না। একটা বিয়ার যদি ড্যাশে আছে তাহলে আরেকটা বিয়ার, একটা বিয়ার ধরুন ড্যাশে আছে তাহলে আরেকটা বিয়ার কী হবে, ওয়েজে থাকবে। অর্থাৎ এইটা হয়ে যাবে তোমার এই বিক্রিয়াটা, CCl4 বিক্রিয়াটা, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এর বলেছে আইউপ্যাক নাম কি। দেখো অনেকে বলছে যে, অনেকে ভাববেও যে এটা তো 11-এর কোয়েশ্চেন, 12-এর হয়, এটা 12-এর কোয়েশ্চেন নয়, কিন্তু তোমাদের আইউপ্যাক নামটা থাকতে পারে, ঠিক আছে। এখানে নাম থাকাতে কোনো প্রবলেম নেই, তোমাকে কিন্তু জানতে হবে সেটা, তোমার ভুলে যাওয়াটা চলবে না এখানে। দেখো C2H5 ভালো করে লেখো, CH3 CH2 আর তার সঙ্গে ডবল রয়েছে সি, আর বিআর আর একটা এইচ রয়েছে। একে তুমি ভালো করে লিখবে যখন CH3 CH2 CH3 CH2, এই সাথে একটা কার্বন রয়েছে আর তার সাথে এইচ আর বিআর রয়েছে, ভালো করে দেখো এইটা রয়েছে তোমার। এইবার তুমি দেখো এই দিক থেকে নাম্বারিং করো আর এই দিক থেকে নাম্বারিং করো, কোনো অসুবিধা নেই। তুমি বিআরটা 3 নাম্বার কার্বনেই পাচ্ছ, 1 2 3 4 5, 5টা কার্বনের জন্য কী হয়ে যাবে না, পেন্টেন হয়ে যাবে। আর 3 নাম্বারে কী রয়েছে, বিআর মানে 3 ব্রোমোপেন্টেন, 3 ব্রোমোপেন্টেন। তাহলে 3 ব্রোমোপেন্টেন কোনটাতে রয়েছে, আমাদের অপশান বিতে রয়েছে, অপশান বি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কি বলা হয়েছে, এই দেখো অ্যানহাইড্রাস AlCl3-র সাথে এইটা দেওয়া রয়েছে, এইটাকে তুমি ভালো করে আগে সাজিয়ে লিখে নাও, CH3 CH2 COCl। এটা তোমার অ্যাসাইলেশন বিক্রিয়া। দেখো অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন বিক্রিয়া যেটা রয়েছে, আমি অলরেডি এটার উপর ভিডিও বানিয়েছি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি ওই ভিডিওটা দেখে নাও, তাহলে এই রিয়াকশানগুলো তুমি একবারে করতে পারবে, ঠিক আছে। দেখো AlCl3 উপস্থিতিতে এখানে সিএলটা বার হয়ে যায় আর এখানে কার্বোক্যাটায়নটা লাগে। এই কার্বোক্যাটায়নটা তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে না, যেমন আছে সেই হিসাবেই তুমি রাখবে একে। এইবার এইটা পসিবল দু জায়গায় রয়েছে, একটা অর্থতে আর একটা প্যারাতে। একটা এইটা দেখো এই সিএল এর সাপেক্ষে অর্থতে যেতে পারে বা প্যারাতে যেতে পারে, তাহলে এখানে তোমার দুটো বেঞ্জিন একবার ড্র করে নাও। একবার অর্থতে যদি লাগাও তুমি তাহলে COCH2CH3 এইটা হবে, আর একবার তোমার অর্থতে লাগবে COCH2CH3। কিন্তু মেজর কে হবে, অর্থাৎ মুখ্য কে হবে, মুখ্য প্যারা হবে, ঠিক আছে, যেটা প্যারার পজিশনে রয়েছে। আর অর্থ পজিশনে যে রয়েছে সেটা হবে গৌণ, ঠিক আছে। তাহলে আমাদের এ বি দুটো হলো, একটা প্যারাতে আর একটা অর্থতে। এটার বিক্রিয়াটা অলরেডি তোমরা চ্যানেলে পেয়ে যাবে, গেলেই দেখা পাবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলা হয়েছে, একটা রয়েছে RX, ভালো করে দেখো RX, অর্থাৎ এটা দেওয়া রয়েছে, তার সঙ্গে বলা হয়েছে Mg আর ড্রাইথার, এটা তোমার গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া রয়েছে, তাহলে কি হবে, সেখান থেকে RMgX হয়ে যাবে। আর তারপরে যখন তুমি একে জলের সাথে দাও বা ডিটিওর সাথে দাও, ডিটিওর সাথে ডি প্লাস পাবে, সেখান থেকে RD তোমার ডি প্লাস আর ওডি মাইনাস, সেখান থেকে তোমার কী হয়ে যাবে, ROD হয়ে যাবে। এইখানে এইবার দেখো ভালো করে দেখানো, এইটাকে আমি তোমাকে বললাম আর এর সাপেক্ষে কি হলো, RX আর MgX হয়ে গেল। ডি টু ওর কী হলো না, ডি প্লাস আর ওডি মাইনাস থাকবে, সেখান থেকে ROD হয়ে গেল। এখানে জল থাকলে ROH হয়ে যেত, ঠিক আছে। এইবার দেখো, এবার আমরা এটাকে ভালো করে বুঝে নিই একবার। এখানে যখন তুমি প্রথমে এইটা পুরোটা আর ছিল তোমার, আর তার সাথে X ছিল, হ্যালোজেন ছিল। এইবার তোমার কী হলো না, RMgBr। এইবার ওডিটা চলে এলো, এই পুরোটাকে রিপ্লেস করে দিল, অর্থাৎ এইটা আমাদের হয়ে গেল বি অপশান, আর এইটা হয়ে গেল আমাদের এ অপশান, ঠিক আছে। তাহলে এ তো একদম সিম্পল কোশ্চেন ছিল। তারপরে চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। এইবার দেখো তোমাদের রয়েছে সব থেকে বড় কোশ্চেন। আগে তোমরা কি করো না, স্ক্রিনটাকে পজ করো, একবার দেখার চেষ্টা করো কতটা পাচ্ছ করতে, কতটা পাচ্ছ না সেইটা কমেন্টে জানাবে। আর যদি কেউ ওইটা পুরো করতে পারছো তাহলে তোমার তো পুরো চ্যাপ্টারটা একদম ইজিলি হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। দেখো আমি বেশিরভাগ বিক্রিয়া যেগুলো করিয়েছি সেইটার মধ্যেই এইগুলো আছে, ঠিক আছে। প্রথমটা দেখো কি দেওয়া রয়েছে, CHCl3-র সঙ্গে Ag দেওয়া রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ক্লোরোফর্ম দেওয়া রয়েছে আর তার সঙ্গে Ag দেওয়া রয়েছে। এইখানে আমি তোমাকে যেটা বলেছি এইটা মাথায় রাখবে, এইটা আমি জুম করে লিখছি এখানে। দেখো আমাকে এইটা পুরোটা এখানে করতে হবে, তো আমাকে একটু ছোট ছোট লিখতে হবে। CH, এইটার স্টেপটা আমি তোমাকে বলে দিচ্ছি, অনেকে এটাকে মাথায় রাখে না, তার জন্য তাদের ভুল হয়। এটা 2 মোল নিবে, দাঁড়াও, এইখানে সিএসটা ভালো করে মুছে দিতে দাও, ঠিক আছে। দেখো এখানে 2 মোল নিবে, এখানে CH Cl Cl Cl, ঠিক আছে। এইবার দেখো এইটা 6 মোল নিবে, 6 মোল Ag,
দেখো 6টা AgCl বার হচ্ছে, তুমি ভালো করে দেখো 6টা AgCl বার হচ্ছে, তাহলে কি পড়ে থাকছে CH111CH, এইটা পড়ে থাকছে তোমার এ, অর্থাৎ এ তোমার কি হয়ে গেল না CH, দাঁড়াও এটা আলাদা আলাদা কালারে লিখবো যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে এটা অ্যান্সার বোর্ডে, অ্যান্সারটা আমি এই বেগুনি কালার গোলাপি কালার পিঙ্ক কালারে লিখছি, ঠিক আছে, CH111CH। দেখো এইবার তোমাকে বলা হয়েছে রেড হট টিউব দিতে, এইটা পুরো 11th বিক্রিয়া, এই রেড হট টিউবের বিক্রিয়াটা পুরো 11th বিক্রিয়া। এখান থেকে তোমার যখন রেড হট টিউব দেওয়া হবে CH111CH, তখন যে বিটা বনবে সেইটা আমাদের কি হয়ে যায় না বেঞ্জিন হয়ে যায়, এইটা তো তোমার 11 ছিল, ঠিক আছে। এইবার দেখো যদি আমি বি থেকে সিতে যেতে চাই, তাহলে আমার কাছে কি রয়েছে CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, একটু আগে যে বিক্রিয়াটা তোমাকে বললাম, এখান থেকে সিএলটা বার হয়ে যাবে, এখানে CH3+ চলে আসবে, সেটা কি হয়ে যাবে না সেটা বেঞ্জিনের মাথায় গিয়ে লেগে যাবে, ঠিক আছে। তাহলে বেঞ্জিনের মাথায় এটা চলে এলো, অর্থাৎ বেঞ্জিনের মাথায় আমার কি রয়েছে CH3, এইটা হয়ে গেল আমার সি। এইবার দেখো তার সাথে কি বলা হয়েছে সি এর সাথে দেখো আমাদের কি বলা হয়েছে X2 অ্যানহাইড্রাস FeCl3, অর্থাৎ এক্স এখান থেকে প্লাস পাবো আর বাকিটা চলে যাবে, এই প্লাসটা এই CH3 সাপেক্ষে একবার মুখ্য যখন হবে, যখন অর্থতে লাগবে, আর প্যারাতে লাগবে তখন মুখ্য হবে, আর অর্থতে লাগবে তখন গৌণ হবে, অর্থাৎ এর অ্যান্সার কি হয়ে যাবে, এইটা দেখো যেটা একটু আগে করলাম সেই বিক্রিয়াটা পুরোপুরি এখানে রিপিট হয়ে গেল, ঠিক আছে, CH3 আর এখানে এক্স, এটা হচ্ছে মুখ্য, আর গৌণটা আমাদের কী হয়ে যাবে না অর্থতে লাগবে এক্সট্রা। এর আগের কোয়েশ্চেনটাতেই এইটাই আমরা করলাম, আলাদাভাবে করলাম, সেটা CL2 সাথে করলাম, ঠিক আছে। এইবার দেখো তারপরে বলা হয়েছে এই বি থেকে আমরা এফে যাব, CL2 আর Fe কী দেই Cl+ দেই, তাহলে আমাদের Cl+টা কোথায় লেগে যাবে বেঞ্জিনের মাথাতে, অর্থাৎ অ্যাপটা আমাদের কী হয়ে যাবে বেঞ্জিনের মাথায় আমাদের Cl চলে আসবে। এইবার দেখো বেঞ্জিনের মাথায় সিএল আনার জন্য আমাদের জি থেকে বলছে আবার এফে আসছি, অর্থাৎ যে জিটা সেখান থেকে আমরা এফে যাচ্ছি Cu2Cl2 দিয়ে। আমি কি বললাম Cu2Cl2, তাহলে এখানে একটু আগে যে বিক্রিয়াটা করলাম যেটা বেঞ্জিনের মাথায় N2+Cl- যদি আমরা Cu2Cl দিই তাহলে Cl পেয়ে যাব, অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাদের এই যেটা জি হবে সেটা আমাদের কি হয়ে যাবে বেঞ্জিনের মাথায় N2+ আর Cl-, এইটা হয়ে যাবে, তার সঙ্গে সিইউসিএন দেওয়া রয়েছে, তাহলে কী হয়ে যাবে এই পুরোটা রিপ্লেস হয়ে যাবে কার সাহায্যে সিএনের সাহায্যে, সিএন, তাহলে এটাও পুরো রিপিটেড হয়ে গেল, একটু আগেই কোয়েশ্চেনটা করলাম, পুরো কোয়েশ্চেনটা একবার দেখে নাও, আর যারা যারা বুঝতে পারলে তারা কমেন্টে জানাবে হ্যাঁ বুঝতে পেরেছি, আর যারা বুঝতে পারছো না তারা বলবে কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।